পৃথিবীতে যারা এই নিরীহ মানুষের প্রতি গুলি চালায় তারাও তো এইভাবে লাঞ্ছিত অপমানিত হবে, কথা ঠিক না? হবে কি হবে না? হবে কি হবে না? সেটা হতে পারে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী, সেটা হতে পারে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সবচেয়ে বড় উপদেষ্টা, কিন্তু আল্লাহ এত লাঞ্ছনা দিয়েছেন, হাতের মধ্যে রশি বেঁধে আল্লাহ তাকে সবচেয়ে জিল্লতি দিয়েছেন, কথা ঠিক না? সবচেয়ে বড় জিল্লতি থেকে আর হতে পারে না। একটা রাস্তার ফুটপাতের ফকির মিসকিনের দাম আছে, নিরীহ অসহায় মানুষের দাম আছে, কিন্তু ওর ওই সময় কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়েছিল। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব পারে। সম্পদ থাকলে ইজ্জত থাকে না, সম্পদ থাকলে সম্মানিত হওয়া যায় না, টাকা থাকলে ইজ্জতওয়ালা হওয়া যায় না। আল্লাহ যাকে পারেন শূন্য থেকে, জিরো থেকে হিরো করতে পারেন, আবার আল্লাহ হিরো থেকে একেবারে জিরো নামায় দিতে পারেন, কথা ঠিক না? পারেন কি পারেন না? দেখেন নাই আপনারা? এগুলা থেকেই শিক্ষা আমাদের, এগুলা থেকেই শিক্ষা। হাজার হাজার কোটি টাকার মালিক, কি কোথায় গেল সম্মান? কি বলেন? আমরা যারা মুসলমান, মুসলিম, ইমানদার বলে দাবি করি, নামাজটাই শুধু আমাদের জন্য একক ইবাদত নয়, হজটাই শুধু ইবাদত না, রোজাটাই শুধুমাত্র ইবাদত না। একজন মানুষের জীবনে সমস্ত ন্যায় এবং নৈতিকতা যত কাজ আছে, সমস্ত কাজগুলোই ইবাদত। সমস্ত কাজগুলো ইবাদত। খাবার খাওয়া মুসলমানের ইবাদত, বাথরুম ব্যবহার করা মুসলমানের জন্য ইবাদত, আছে না? তো এইরকম এটা দিয়ে বুঝাইলাম যে একজন মানুষ, একজন মুসলিম, তার হাঁটা, তার চলা, তার চাহনি, তার কথা, তার বাচন ভঙ্গি সব কিছু হবে ইবাদত। কি হবে বলেন? সব কিছু হবে ইবাদত। তাহলে এই ইবাদত যাতে আমাদের সমস্ত কাজগুলো ইবাদতে পরিণত হয়, এই জন্য আমাদের তাকওয়ার প্রয়োজন। কিসের প্রয়োজন? তাকওয়ার প্রয়োজন। দেশ চালানো এটা ইবাদত। আবার দেশের যে শাসক থাকবে, শাসকের আনুগত্য করা এটাও ইবাদত। এটাও কি? এটাও কি? সূরা আলে ইমরান আয়াত নাম্বার সম্ভবত 60 পরে এই বিষয়টা আছে। তো ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং ন্যায়পরায়ণ শাসকের কি করো? আনুগত্য করো। তাহলে এখান থেকে আমাদের বোঝার বিষয়, কোন কাজটা আমাদের জন্য আনুগত্যশীল, কোন কাজটা আমাদের জন্য আনুগত্যশীল না, এই ধারণাগুলো আমাদের জানা প্রয়োজন, কথা ঠিক না? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? দুর্নীতিমুক্ত দেশ গড়তে তাকওয়ার প্রয়োজনীয়তা। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 281, কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। একসঙ্গে বলেন আল্লাহ। সকলে এদিকে তাকান, মাথা নিচু করবেন না। এটা একটা ক্লাস, এটা একটা কি? প্রতি শুক্রবার একটা ক্লাস, যে ক্লাসে কোরআনের আয়াত থাকে, হাদিস থাকে, কথা ঠিক না? তাহলে এখান থেকে আমরা শেখার জন্যই তো আসছি, না হলে তো আরো 1 ঘন্টা পরে আসতে পারতেন। তাহলে মাথা নিচু করব না, এই জন্য যাতে অলসতা না আসে। আর অলসতা যদি আসে তাহলে কি আসবে? ঘুম আসবে।
তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যখন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে আসবে। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে আসবে। অতঃপর প্রত্যেক ব্যক্তির পরিপূর্ণরূপে দেওয়া হবে যা সে অর্জন করেছে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার প্রাপ্য, তার পাওনা, সে যা পাবে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু দিয়ে দিবেন। শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলেন, আর তাদের প্রতি আমি আল্লাহ তাআলা কোনোদিন কখনোই জুলুম করব না। কি করব না? জুলুম করব না। এই আয়াতটা কিন্তু আমাদের অনেক কিছু বোঝার বিষয়। বুঝুন, একটি আয়াত আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এক নাম্বার বিষয়, আল্লাহ বলেন তোমরা সেই দিনকে ভয় করো। এখানে কিন্তু আল্লাহ বলেননি তোমরা আমাকে ভয় করো। কোন দিনকে ভয় করতে বলেছে? তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। তাহলে ওই দিনটা কত ভয়ানক হবে, ওই দিনটার অবস্থা কেমন হবে, আল্লাহ যে দিনটাকে ভয় করতে বলতেছেন, তাহলে ওই দিনটা আমাদের জন্য কত কঠিন হবে বুঝুন। অনেক আগে, সম্ভবত 2001 সালের দিকে এইরকম সময়ে মানুষ অনেকেই বলেছিল যে অমুক তারিখে কেয়ামত হবে। ছিল না একটা কথা? এত তারিখে কেয়ামত হবে। মানুষ ওই দিনটার অপেক্ষায়, ওই দিনটার বিষয় কত আলোচনা, কত কথা, কত কিছু বলেছিল, তাই না? কেন? ওই দিন কেয়ামত হবে। আসলে কেয়ামত কোন দিন হবে এটা দুনিয়ার কোনো মানুষের জানার বিষয় না, এটা আল্লাহ ভালো জানেন। এই বিষয়ে তো আমি আলোচনা করেছিলাম। জিবরিল আমিন এসে রসুলের মজমার সামনে বসে ছিল। জিবরিল আমিন প্রশ্ন করেছিল যে হে রসুল, কেয়ামত কবে হবে? তখন আল্লাহর নবী এই কথাটার জবাব দিতে পারেননি। তিনি বলেছেন, যিনি প্রশ্ন করেছেন সেই ভালো জানে কেয়ামত কবে হবে, তার থেকে আমি বেশি কিছু জানি না। অর্থাৎ জিবরিল আমিনের কথা বলেছিলেন। তাহলে সেই কেয়ামতের দিনটা কত ভয়াবহ হবে আল্লাহ সেই দিনের কথা বলছেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আজকে আমরা যত অন্যায় করি, যত অপরাধ করি, যত কিছু করতেছি, মূল একটি কারণ, আমরা এই দিনটাকে ভুলে গেছি। কি বলেন তো? এই দিনটাকে আমরা কি মাথার থেকে সরিয়ে ফেলছি। শুধু তাই নয়, মানুষ মারা যাবে এ কথাটাও মানুষ ভুলে যায়। এ কথাটাও কি? এ কথাটাও মানুষ ভুলে যায়, যার কারণে যত অনাচার, বেবিচার, যত খারাপ, যত জুলুম, এগুলা চলতে থাকে। কথা ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সকলেই আমার কাছে ফিরে আসবে। তাহলে বোঝা গেল আমরা আল্লাহর কাছে একদিন ফিরে যাব। মনে রাখেন, তাহলে দুইটা কথা, একটা হলো ভয়, আরেকটা কি? আল্লাহর কাছে ফিরে যাওয়া। এরপরে রব্বুল আলামিন বলেন, অতঃপর সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণরূপে দেওয়া হবে যা সে অর্জন করেছে।
সব কিছু প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। যা সে অর্জন করেছে, এই অর্জনটা কি? কথা ঠিক না? আপনি যাই অর্জন করেন তা আপনাকে সেদিন পরিপূর্ণভাবে ফেরত দেওয়া হবে। আপনি যদি গুনাহ করেন তাহলে গুনার জন্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আল্লাহ ফিরিয়ে দিবেন। আপনি যদি নেক আমল করেন, নেক আমলের জন্য আপনার জন্য যে ব্যবস্থা আছে আল্লাহ সেগুলো আপনাকে দিবেন। আপনি দুনিয়াতে যা করেছেন আল্লাহ এর প্রাপ্য কিয়ামতের ময়দানে কি পরিপূর্ণভাবে দিবেন। এক কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক হবে না। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। রব্বুল আলামিন বলেন কারো প্রতি সেদিন কোনো বাড়াবাড়ি করা হবে না। আল্লাহ তাআলা কাউকে জুলুম করেন না, সাধ্যের বাইরে কাউকে দেন না। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না, কারো জন্য সাহায্যকারী থাকবে না। কিয়ামতের ময়দানটা কেমন হবে, মানুষের অবস্থা কেমন হবে? পায়ের নিচের জমিনটা আল্লাহ তাআলা তামা বানিয়ে দিবেন, মাথার উপরে সূর্য চলে আসবে, উত্তপ্ত হয়ে যাবে। রব্বুল আলামিন সেদিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে রাজত্বের মালিক কে? আজকে কে আছে আমার সামনে কথা বলার মতো, দাঁড়ানোর মতো? কে আছে? সেদিন কাউকে খুঁজে পাওয়া যাবে না। সেদিন কাহ্হার হয়ে আল্লাহ তাআলা বিচারের আসনে বসে যাবে। তাহলে এখান থেকে বোঝা গেল কিয়ামতের মাত্রা, কিয়ামতের দিনটা অনেক ভয়াবহ হবে। কি হবে বলেন তো? অনেক ভয়াবহ হবে। শুধু তাই নয়, সমস্ত নবীরা ভয় পেয়ে যাবে, সমস্ত নবীরা ভয় পেয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন নবীদেরকে ভয়ের বাস্তবায়ন করবে না। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, মানুষ নবীদের কাছে যাবে, যা বলবে আজকে আপনারা সুপারিশ করুন, আমাদের এই কষ্ট লাঘব যেন হয়ে যায়, শাস্তি থেকে যেন আমরা পরিত্রাণ পাই। সেদিন মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম সহ বড় বড় নবীরা বলবে আজকে আমরা কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। কি করতে পারবো না? কেউ দাঁড়াতে পারবো না। তাহলে নবীদের অবস্থা যদি এই হয়, আমাদের কোনো সিরিয়াল আছে সেখানে? কথা বলেন, আমাদের কোনো সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই। আমাদের অবস্থা কি হবে যদি আল্লাহ আমাদের প্রতি দয়া না করেন, নেক নজর করে আমাদের দিকে যদি আল্লাহ তাআলা না তাকান? আমরা সেদিন ব্লিন হয়ে যাব, শেষ হয়ে যাব।
আমাদের সেদিন কোনো আল্লাহর সামনে দাঁড়ানোর মতো অস্তিত্ব আমাদের থাকবে না। আমার ভাইরা, এই জন্য দুর্নীতি একটা বড় কারণ। কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়াতে পারবে না, দুর্নীতি হবে সবচেয়ে বড় একটা কারণ। কি বলেন তো? দুর্নীতি সবচেয়ে বড় একটা কারণ হবে কিয়ামতের ময়দানে। এবার বলবেন, হুজুর দুর্নীতি কি বুঝি না, দুর্নীতির সংজ্ঞাটা কি তাও বুঝি না। দুর্নীতির সংজ্ঞা, এ পিঠ আছে দুইটা, ওই পিঠ আছে দুইটা। দুর্নীতি ওই জিনিসকে বলা হয় নীতির বিরুদ্ধে যে কোনো কাজ করাকে দুর্নীতি বলে। দুর্নীতি কাকে বলে বলেন? নীতির বিরুদ্ধে যে কোনো কাজ করা হয় সেই কাজ করাটাকে দুর্নীতি বলে। দ্বিতীয় নাম্বারে অসততা, অবৈধ আচরণকে দুর্নীতি বলা হয়। কি বলেন তো? সততা যত জায়গায় আছে দুর্নীতি তত জায়গায় আছে আছে বলেন যে সততা যত জায়গায় আছে দুর্নীতি তত জায়গায় নেই। অসততা যত জায়গায় থাকবে জানবেন সেখানেই দুর্নীতি আছে। কথা ঠিক কিনা? এই জন্য দুইটা, নীতির বিরুদ্ধে যত কাজ আছে সমস্ত কাজগুলো করাকে দুর্নীতি বলে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে অসততা, অবৈধ আচরণকে দুর্নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে। আমার ভাইরা, এবার এই দুর্নীতি মানুষ কেন করে? এটারও দুইটা জিনিস। কয়টা? দুই কারণে মানুষ দুর্নীতি করে। এক নাম্বারে হলো ওই সময় মানুষ দুর্নীতিগ্রস্ত হয় যে সময়ে মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে না, মরণের ভয় থাকে না, কিয়ামতে উঠতে হবে এই ভয় যখন থাকে না, তখনই মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। আরো আসতে বলেন। জবান খোলেন না কে, দেখেন তো। এখানে জবান না খুলে বসে থাকার কোনো সুযোগ নাই, অন্তত আমার সামনে। যদি আপনি ঠিক না বলেন, সঠিক জায়গায় যদি আপনি সঠিকটা না বলেন, তাহলে আপনার ভিতরে কোরআনের আয়াত নিয়ে সন্দেহ আছে। তাহলে দুর্নীতি কেন করে? আল্লাহর ভয়, মৃত্যুর ভয়, আখিরাতে উঠতে হবে, এ চিন্তা যখন মানুষের না থাকে তখনই ওই মানুষটা সর্বদিক থেকে দুর্নীতিগ্রস্ত হয়। দ্বিতীয় নাম্বারে অল্প তুষ্টি। কি? অল্প তুষ্টি না থাকার কারণে মানুষ দুর্নীতি করে। অধিক লোভের কারণে মানুষ দুর্নীতি করে। এই পৃথিবীর জমিনে আপনি যদি কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে দেখতে পারেন, জানবেন পৃথিবীর মধ্যে সবচাইতে মানুষগুলো হলো লোভী। সবচেয়ে কি বলেন তো? বেনজির লোভী না? কথা বলে না? লোভী না? মতিউর লোভী না? এরকম আরো আছে না? অথচ এই মানুষগুলো শিক্ষার দিক থেকে সর্বোচ্চ ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি করা। কথা বলেন না কেন? আমি আগেও বলেছি, শিক্ষা জাতির মেরুদণ্ড শুধু নয়, সব শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হতো তাহলে এই মানুষগুলো মেরুদণ্ডহীন হতো না, দেশকে মেরুদণ্ডহীন করে ফেলাতে পারত না। এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয়। কি নয় বলেন তো? কি নয়? সুশিক্ষিত নয়, এরা কুশিক্ষা অর্জন করেছিল। আমার ভাইয়েরা, অল্প তুষ্টিটা কি জিনিস? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় সম্পদশালী ছিলেন, বিশাল বড় সম্পদশালী। অনেক বড় একটা তার বাগান ছিল,
ওই বাগানের মধ্যে সে আনন্দ ফুর্তি করত। ওই বাগানের মাঝখানে সুন্দর চতুর্দিকে জানালা দেওয়া এরকম ঘর ছিল। সেই জায়গায় তিনি আনন্দ ফুর্তি করতেন। তার শুরু জীবনে বিভিন্ন গান বাদ্য বাজনা করত। একদিন গান বাদ্য বাজনা করতে করতে যখন ঘুমিয়ে পড়েছেন, তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, তিনি সুন্দর দোতারা তবলা বাজাতে পারত। কিন্তু ঘুম থেকে যখন জাগনা পেলেন, আবার তিনি শুরু করবেন গানের তবলা বাজানোর জন্য। দোতারার রশি টান টান করা শুরু করে দিল। কিন্তু দোতারার রশি সব ঠিক আছে, কিন্তু দোতারার রশিতে কোনো আওয়াজ নাই। দুইটা বর্ণনা আসছে, একটা বর্ণনায় দোতারার রশি থেকে আওয়াজ, আর একটা বর্ণনায় পাশে গাছের ডালের মধ্যে পাখি এই আয়াতটা তেলাওয়াত করে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। দোতারার রশি বারবার টান দেয়, দোতারার রশি থেকে আওয়াজ নাই। হঠাৎ করে দোতারার রশি যখন বাজনা শুরু করে দিল, দোতারার রশি থেকে বিপরীত আওয়াজ আসলো কোরআনের এই আয়াতটা। আরো জোরে বলেন। দোতারার রশি থেকে কোরআনের আয়াতের আওয়াজ আসলো। সূরা হাদীদের মধ্যে আছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয়নি ইমানদারদের জন্য? এখনো কি আল্লাহকে ভয় করার জন্য এখনো ইমানদারদের সময় হয় নাই? এখনো তারা গাফিল রয়েছে। কিসের কারণে? তারা কি ভেবেছে সারা জীবন তারা বেঁচে থাকবে বলে? তারা সারা জীবন বেঁচে থাকতে পারবে না। তাদের সামনে ওমা নাযালা মিনাল হক, সত্য আসার পরেও, সত্য জানার পরেও তারা কেন দুনিয়ার মোহে পড়ে দোতারা, তবলা, ডুগি, খেঞ্জুরি, বেঞ্জু, হারমোনিয়াম, থ্রি পিস, কঙ্গো, শান্ত, ইলেকট্রিক জাম, ফায়ার জাম, বিগ জাম নিয়ে বসে আছে। এই কথা আওয়াজ যখন শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে দোতারার রশি ফালায় দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ধ্যানে চলে গেলেন। বল সুবহানাল্লাহ। সব ছেড়ে দিলেন। কি হবে দুনিয়া? এই দুনিয়া কোনোদিন সুখ দিতে পারে না। এই দুনিয়া কোনোদিন শান্তি দিতে পারে না। কারণ আপনি যদি দুনিয়া থেকে শান্তি চান, মূল চাবি লাগবে আল্লাহর তরফ থেকে। আল্লাহ যদি দুনিয়ার মাধ্যমে আপনাকে শান্তি দেয়, তাহলে আপনি শান্তি পাবেন। আল্লাহ যদি দুনিয়ার মাধ্যমে শান্তি না দেয়, দুনিয়ার জায়গা থাকবে, আপনি শান্তি পাবেন না। আপনি কি পাবেন না? শান্তি পাবেন না। সে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো শেষের দিকে এসে, যে আপনার বিশাল সম্পদ ছিল, অনেক টাকার মালিক ছিলেন, অনেক বাগান ফলের মালিক ছিলেন, আপনি সব কিছু ছেড়ে আপনি এরকম বস্তির মধ্যে, আপনি গ্রামে নিরীহ, অসহায়, দুস্থ মানুষদের সঙ্গে কেন বসবাস করছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি এদের সঙ্গে এই জন্য মিশে চলতে চাই যে এরা যেভাবে জীবন যাপন করে, এই জীবন যদি আমি জীবন যাপন করি, তাহলে এখান থেকে আমার আল্লাহর শুকরিয়া আদায় আসবে। কারণ এদের থেকে আল্লাহ তো আমাকে কিছুটা হলেও ভালো রেখেছে। এর একবেলা খায়, দুবেলা খেতে পারে না। কিন্তু আমার আগের জীবন কেমন ছিল, যে আমার যত সম্পদ আছে আরো সম্পদের দরকার। আমার একতলা বাড়ি আছে, পাঁচতলা দরকার, পাঁচতলা আছে, 10 তলা দরকার, একটা গাড়ি আছে, 5টা গাড়ি দরকার, একটা ইন্ডাস্ট্রিজ আছে, 10টা ইন্ডাস্ট্রিজের দরকার। এই জন্য আমি ওই বড়লোকদের দিকে দৃষ্টি না দিয়ে আমি আমার নিচের দিকে দৃষ্টি দিলাম। এদেরকে দেখে দেখে আমার এখান থেকে শিক্ষা আসবে,
আমার জীবন পরিবর্তন হবে, আল্লাহওয়ালা জিন্দিগিতে আমি পরিবর্তন করে নিতে পারবো। তাহলে বুঝে গেল দুর্নীতি মানুষ কেন করে? অল্প তুষ্টি না থাকার কারণে, অধিক লোভ থাকার কারণে কি করে মানুষ দুর্নীতি করে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মেসেজ দিয়ে পাঠিয়ে দিলেন, ট্যাক্স করলেন, ফ্লেক্স করলেন, ফ্যাক্স করে আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যাকে তাকে ক্ষমতায় বসাইও না, যেখানে সেখানে তোমরা গলে যেও না, যেখানে সেখানে তোমরা বিক্রি করো না, তোমাদের সম্পদ তোমাদের দেশকে যেখানে সেখানে তোমরা ঢেলে দিও না। কে বলেছে কথা বলেন? সূরা নিসা আয়াত নাম্বার 5 আল্লাহ বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا। আরো জোরে বলে আল্লাহ বলেন। এখানে একটা সংজ্ঞা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, কিন্তু এখান থেকে শিক্ষা অনেকগুলো, এখান থেকে শিক্ষা অনেকগুলো। বিবেচনা করার দায়িত্ব আমাদের, খুঁজে বাইর করার দায়িত্ব আমাদের, কথা ঠিক না? রব্বুল আলামিন বলেন, তোমরা অবুঝদের হাতে, তোমরা ইতিমদের হাতে নিজেদের সেই সম্পদ অর্পণ করো না, নিজেদের জান মালগুলো তোমরা অবুঝদের হাতে দিও না, যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়েছেন। আল্লাহ কি করেছেন? জীবনের অবলম্বন বানিয়েছেন। তার মানে হলো, বোঝেন, আজকের এই দেশটা যদি আপনি যেমন তেমন একজন মানুষের হাতে অর্পণ করেন, ওই মানুষটা আপনার দেশের সম্পদ, মানে আপনার সম্পদ, কথা ঠিক কিনা? এই সম্পদগুলো সে ধরে রাখতে পারবে না, সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। আছে না নাই? আপনার সম্পদ গ্যাস আল্লাহ দিয়েছেন, আপনার সম্পদ কয়লা খনি আল্লাহ দিয়েছেন, আপনার সম্পদ তেল, আপনার সম্পদ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, এই জিনিসগুলো তোমাদেরকে দিলাম, এ দেশের নিয়ামতগুলো তোমাদেরকে দিলাম, তোমরা যদি সঠিক মানুষের হাতে অর্পণ না করো, তাহলে এই গ্যাস থাকবে, তোমরা পাবা না, দাদা বাবুরে ঠিক এই গ্যাস ব্যবহার করবে। আরো জোরে, তোমরা পাবা না, কারা ব্যবহার করবে? কেন? আমরা সঠিক জায়গায় এটাকে দিতে পারি নাই। আমানতটা আমরা সঠিকভাবে যে পালন করবে, পালনকারী আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারিনি, বিদায় আমরা পাই না। রব্বুল আলামিন বলেন, নিয়ামতের ভিতরে আমি আল্লাহ সাগরের মধ্যে মাছ দিলাম, নদীতে মাছ দিলাম, খাল বিল হাওরের মধ্যে মাছ দিলাম। তোমরা এইটা যদি সঠিক মানুষের হাতে এই দায়িত্বটা না দাও, সঠিক জায়গায় যদি তোমাদের সম্পদগুলো ব্যবহারের জন্য, সঠিক বন্টনের জন্য যদি না দাও, তাহলে দেখবা তোমাদের সাগরের ইলিশগুলো, চাঁদপুরের ইলিশগুলো, পদ্মার ইলিশগুলো তোমাদের বাজারে যখন আসবে, তোমরা কিনে খেতে পারবে না, কিন্তু দাদা বাবুরা 500 টন পর্যন্ত এমনি উপহার পেয়ে যাবে। কেন? আপনি সঠিক জায়গায় এটা ব্যবহার করতে পারেননি, যার কারণে আপনি কিনতে গেলে 500 টাকা কেজি, আর তারা ওখানেই বিক্রি করতেছে 500 টাকা কেজি। আল্লাহ কি দেয় নাই? দেয়নি? আপনি আল্লাহকে দোষারোপ করবেন? কোন জায়গায় আপনি আল্লাহর কমতি আছে দেখান তো। আল্লাহ আপনাকে কি দেননি? কিন্তু আপনি সঠিকভাবে বন্টন করার মানুষটাকে নির্ণয় করতে পারেননি, বিদায়
আপনার কপাল হাজার ঘষলেও আপনার সে জিনিসটা পরিশুদ্ধভাবে আপনি যে মালিক আপনি ভক্ষণ করতে পারবেন না, ওটার থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন না। আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا। আল্লাহ বলেন, তোমরা অবুঝ ইতিমদের কাছে নিজেদের সেই সম্পদ অর্পণ করো না, যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়ে দিয়েছেন, তবে তাদেরকে তা হতে খাওয়াও এবং পড়াও, আর তাদের সাথে তোমরা ন্যায়সঙ্গতভাবে আচরণ করো। তাহলে একটা জিনিস সূরা নিসা আয়াত নাম্বার 5, আমি এটা দিয়ে বুঝাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু এই নিয়ামতের সঠিক ভাবে বন্টনকারী নির্বাচন করতে না পারার কারণে আজকে আমরা ইলিশ খাওয়ার আশা করি, ইলিশের বাজারে যাই, শুধু দাম জিগাই আর চলে আসি, কেনার সামর্থ্য হয় না। এলপি গ্যাস, দেশের গ্যাস, এলপি গ্যাস আমরা 1500 টাকায় কিনি, আর অন্যরা খেতা কাপড় লেপ তোষক ওই গ্যাস জ্বালিয়ে শুকায়। আমরা ভাত রান্না করে খাবো, এটা পাই না। কথা ঠিক না? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আপনাদের জন্য জানায় দিয়েছেন, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ দাঁড় করে বলবেন, বান্দারে, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, এ সম্পদ হতে পারে তোমার মেধা, হতে পারে তোমার শিক্ষা, হতে পারে তোমার জ্ঞান, হতে পারে তোমার চরিত্র, যেটাই বলো না কেন, এই সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম। কোন কোন খাতে তুমি ব্যয় করেছো, সম্পদ কোন খাতে ব্যয় করেছো? তোমার সম্পদ ছিল না, তোমার মেধা ছিল, তোমার বিবেক ছিল। এই বিবেক মেধা তুমি কোন কাজে কেমন ভাবে ব্যয় করেছো? কিয়ামতের ময়দানে এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন মানুষও এক পা সামনে অগ্রসর হতে পারবে না। সহিহ বুখারী আয়াত নাম্বার 2554। কত বলেন তো? জোরে বলেন। বুখারী 2500। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ভালো করে কথাটা বোঝেন, আমরা প্রত্যেকেই কি? জোরে বলেন। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কাজেই প্রত্যেকেই নিজ অধীনস্থদের বিষয় জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে। প্রত্যেকেই আপনার অধীনস্থ যে আছে, আপনার নিচে যে আছে, তার বিষয়ে আপনি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন। স্বামী জিজ্ঞাসিত হবে তার স্ত্রীর ব্যাপারে। কার ব্যাপারে? স্ত্রীর ব্যাপারে। পিতা জিজ্ঞাসিত হবে তার সন্তানের ব্যাপারে। কার ব্যাপারে বলেন? সন্তানের ব্যাপারে। এই জন্য বলা হয়েছে, যেমন জনগণের শাসক তাদের দায়িত্বশীল, কাজেই সে তাদের বিষয় জিজ্ঞাসিত হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহ বলবে, বান্দারে, জনগণের পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে শাসক নির্ধারণ করার অনুমতি দিয়েছিলাম। ও বান্দা, তুমি বলো, তুমি নামাজি শাসক অনুধাবন করছো কিনা? নামাজি শাসক তুমি ভোট দিয়েছো কিনা? নাকি তুমি বেনামাজি ফাসেক স্বৈরাচারকে তুমি ভোট দিয়েছো? এর জবাব তুমি এখানে দিয়ে যাও। বান্দার হজ থাকবে, বান্দার জাকাত থাকবে, বান্দার নামাজ থাকবে, সব কিছু বান্দার থাকবে, কিন্তু একটি মাত্র নির্বাচনের ভোট সঠিক জায়গায় না দেওয়ার কারণে
কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ যাকাত সব একদিকে থাকবে, বান্দা এই যে একটু অন্যায় কাজ করার কারণে, অন্যায় করানোর জন্য মানুষ প্রতিষ্ঠিত করার কারণে বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যাবে। একটা জিজ্ঞাসা, তুমি কি করেছো বলো? আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, সম্পদ কি? সম্পদ মেধা, সম্পদ বিবেক, সম্পদ শুধু আলু চাল পটল গম এগুলোই না। কথা বোঝেন নি কথাটা? আলু চাল পটল গম এগুলোই না। এর সমাজে অনেক বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায়, তাহলে এটা তার জন্য সম্পদ। কথাটা বোঝেন নাই মনে হয়। তার জন্য কি? তার জন্য সম্পদ। আল্লাহ আপনাকে যে সঠিক স্বচ্ছ একটা বিবেক দিয়েছে, যে বিবেকের দ্বারা আপনি ভালো এবং মন্দ পার্থক্য করতে পারেন, নির্ণয় করতে পারেন, এটা যদি আপনি সঠিক জায়গায় যদি নির্ণয় না করেন, তাহলে এটার বিষয় কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত। ঘুমাচ্ছেন মনে হয়, হ্যাঁ? এটা আপনার জন্য বড় সম্পদ। বিবেক সবার থাকে না, আবার বিবেক থাকলে সঠিক বিবেক সবার থাকে না। কারণ সঠিক বিবেকবান মানুষের সম্পদ যদি নাও থাকে, তারপরেও ওই মানুষটা সম্মানিত হয়। হয় কি হয় না? হয় কি হয় না? একজন মানুষের সম্পদ নাই, কিন্তু মানুষ কোনো বিপদে পড়লে ওই মানুষটার কাছে যায় যে সঠিক একটা ফায়সালা দিতে পারে, সঠিক একটা পরামর্শ দিতে পারে, সঠিক একটা বুঝ আপনাকে দিতে পারে, সেই মানুষটার কাছে যায়। কেন গেল? সম্পদের কারণে না, তার একটা সঠিক স্বচ্ছ বিবেক আছে। তার কাছে গেলে আপনি সঠিক একটা কথা পাবেন, সঠিক একটা বুঝ পাবেন, সঠিক একটা পরামর্শ পাবেন। এটাও তার জন্য আল্লাহ একটা সম্পদ দিয়েছে। তাহলে বোঝা গেল, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি কেমন শাসক নিয়োগ করেছেন আপনার এই সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য। এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে, একজন পুরুষ তার পরিবার পরিজনদের দায়িত্বশীল। কে বলেন তো? একজন পুরুষ তার পরিবার পরিজনের জন্য কি, তার পরিবার পরিজনকে কিভাবে সে পরিচালনা করছেন, এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। ওই পুরুষের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, সব থাকার পরও পুরুষটা আটকে যাবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সম্ভবত সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 18। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখেন ভাষাটা কি এবার বোঝেন। আমি কেন বলছি নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, তারপরও মানুষটি আটকে যাবে, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। কেমনে? ইমানদার আল্লাহ কাকে বলেছেন বলেন তো? কাকে বলছেন? যার আস্থা আল্লাহর উপরে আছে, বিশ্বাস করে আল্লাহ আছে, রসুল নবী এটা বিশ্বাস করে, কোরআন কিতাব ফেরেশতাদের উপরে বিশ্বাস করে, আখিরাতের উপরে বিশ্বাস করে, তাকে কি বলা হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পারেন আপনারা? পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সকলে মুখস্থ করবেন। পারবেন না? পারবেন না? তাহলে আল্লাহ সূরা সম্ভবত মুমতাহিনা অথবা মুজাদালার 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আল্লাহ কি বললেন? হে ঈমানদারগণ, নিজে বাঁচো। ঈমানদারকে আল্লাহ কেন বললেন নিজে বাঁচো? যে ঈমানদার সে তো বাঁচায়,
কথা ঠিক না? কিন্তু তারপরেও আল্লাহ বললেন, হে ইমানদার, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও। কি থেকে বাঁচাও? এখানে শাস্তি থেকে কয় নাই, কিসের কথা বলছে? কিসের কথা? শাস্তি বললে তো অনেক ধরনের শাস্তি হতো, কিন্তু আল্লাহ সরাসরি ও আহলিকুম নার শব্দ ব্যবহার করলেন। তার মানে জাহান্নামের আগুন এত ভয়াবহ, এর থেকে বড় শাস্তি আর নাই। আছে? আগুনে প্রজ্বলিত শাস্তি এর থেকে আর নাই। যার কারণে রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া কিনা নার পাইছেন? তাহলে ওয়া আহলিকুম নার ওয়া কিনা আযাবান নার। আল্লাহ স্পেশাল দোয়া শিখিয়ে দিলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা এ দোয়া করো। কারণ জাহান্নামের সবচাইতে বড় শাস্তি হবে যে জিনিসটা দিয়া, সেটা হলো জাহান্নামের আগুন। কি বলেন তো? কি বলেন তো? আগুন। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সূরা আনআম সম্ভবত। আল্লাহ বলেন জাহান্নামের আগুন কেমন হবে? ওয়ানাদা আসহাবুন নার আসহাবুল জান্নাহ। ওই আগুনের বাসিগুলো জ্বলতে যে এত চলে যাবে, তারা পিপাসায় কাতর হয়ে যাবে, জিহ্বা পুড়ে যাবে, গলা পুড়ে যাবে, মানুষটা পুড়ে যাবে, একবারে অবস্থা খারাপ হয়ে যাবে। সেদিন ওই জাহান্নামে তৃষ্ণা নিবারণের জন্য তারা জান্নাতীদের দিকে তাকায়া বলবে যে তোমরা আমাদেরকে, তোমরা যে পানি পান করছো, এর অবশিষ্ট যে জুঠা পানি যেগুলো ফালায় দাও, ওই পানি তোমরা আমাদেরকে একটু দাও, আমরা খাইয়া আমাদের তৃষ্ণাকে নিবারণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কথা যখন বলবে, বলার পরও কাজ হবে না, আল্লাহ বলেন ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামে যারা যাবে, আমি আল্লাহ তাআলা ওই জান্নাতীদের সমস্ত খাবার এবং পানিগুলো আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিব। তাহলে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি কি দিয়া? কথা বলেন। এই জন্য আল্লাহ বলছেন তোমরা জিজ্ঞাসিত হবে, রসুল বলেন তোমরা জিজ্ঞাসিত হবে, তুমি তোমার পরিবারদের জন্য কি করেছো, সঠিক পথে পরিচালিত করছো কি করো নাই। কারণ আমরা অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী এখানে আছি, আমরা অনেক সময় দেখি আমরা নিজেরা তাসবিহ হাতে নিয়ে ফজরের জামাত ধরার জন্য যাই, আমরা নিজেরা তাহাজ্জুদ পড়ি, হজ করি, জেনে নেই বুখারী 2554 নম্বর হাদিস থেকে ভালো করে জেনে নেই যে আল্লাহ আমাকে যতগুলো দায়িত্ব দিয়েছে, সমস্ত দায়িত্বগুলো সঠিকভাবে পালন যদি আমি না করি, তাহলে কিয়ামতের ময়দানে আমার ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এ দায়িত্ব বলতে হাদিসের প্রথমটা এসছে, আপনি কোন শাসককে নিয়োগ করেছেন, কেমন শাসক নিয়োগ করেছেন, ইসলামের দুশমন নাকি ইসলামের পক্ষে কথা বলে, কথায় কথায় জঙ্গি বলে, নাকি তাদেরকে মানে দাড়ি টুপি তাদেরকে সম্মান করার চেষ্টা করে। এই বিষয়ে কিয়ামতের ময়দানে আপনার কাছে জিজ্ঞাসিত হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে। আপনি যদি জবাব দিতে না পারেন,
সেদিন আল্লাহর আদালতের সামনে ধরা খেয়ে যাবে। কিভাবে ধরা খেবেন? আর একটা হাদিস থেকে শুনে নেই। তিরমিজি হাদিস নাম্বার 29, কত? 1329। আবু সাইদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন লোকদের মাঝে ন্যায়নিষ্ঠ শাসকই আল্লাহর সবচাইতে প্রিয় এবং নিকটবর্তী। যারা ন্যায়নিষ্ঠ শাসক, ন্যায়পরায়ণ শাসক, তারা আল্লাহর কাছে কি প্রিয়। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। তার মধ্যে ন্যায়পরায়ণ আছে না নাই? শাসক আছে না নাই? নাই। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত, তার মধ্যে ন্যায়পরায়ণ বাদশাহ। আরশের নিচে ছায়া পাবে 7 ব্যক্তি, সেখানে ন্যায়পরায়ণ বাদশাহ আছে না নাই? এখন আরশের নিচে ছায়া পাবে 3 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল ফেরত দেন না, সে ব্যক্তি হলো ন্যায়পরায়ণ শাসক। এখন এই ন্যায়পরায়ণ শাসক নির্ধারণ করার দায়িত্ব কার? কথা বলেন, কার? জনগণের। এখন বলবেন, হুজুর আমরা তো এটা পারি নাই। পারেননি, অতীত চলে গেছে, পারবেন, সামনে আসতেছে। এখন থেকে এটা মাথায় রাখতে হবে, যারা ন্যায়ের পথে ন্যায়পরায়ণ শাসক হবে, আপনি তাদের পক্ষেই সাপোর্ট করবেন। এটা আপনার ইমানি দায়িত্ব। করবেন না, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। কথাটা বোঝেন না কি বলছি? আমার ভাইরা, এই জন্য বলি যে আমাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমরা যেন সেইগুলোকে ভালোভাবে কাজে লাগাই। যদি কাজে না লাগাইতে পারি, তাহলে আমরা কিন্তু অবশ্যই কি হব? ধরা খেয়ে যাব। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় করেন, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 34, আল্লাহ বলেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ বলেন, আর অঙ্গীকার পূর্ণ করো। কি করতে বলেছে? অঙ্গীকার পূর্ণ করো। অঙ্গীকারটা কি? অঙ্গীকার হলো এই জিনিস যে আপনি সব সময় নিজে ন্যায়ের পথে থাকবেন, ন্যায় প্রতিষ্ঠিত মানুষদেরকে ভালোবাসবেন, ন্যায়ের পথে মানুষকে সহযোগিতা করবেন, সমস্ত অন্যায় থেকে নিজেকে ফিরায় রাখবেন এবং সমস্ত অন্যায়কারীদেরকে আপনারা বিতাড়িত করবেন। এটাই সবচেয়ে বড় অঙ্গীকার আল্লাহর দরবারে। করবেন না, কপাল আপনারও পূর্বে, আপনিও ছাড় পাবেন না। কি পাবেন না বলেন? কি পাবেন না বলেন? আপনিও ছাড় পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজর আয়াত নাম্বার 10, আল্লাহ বলেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। ফিরআউনের কথা আল্লাহ বলছেন। কার কথা? কার কথা? ফিরআউনের কথা। ফিরআউনের আরেক নাম পেরাকওয়ালা। কি নাম? ফিরআউনের একটা গুণবাচক নাম ছিল, কি? কথা বলে না? পেরাকওয়ালা। পেরাক চেনেন? কি করে পেরাক দিয়ে? কাটে মারে, তাই না? বিল্ডিং এ মারে, মারে না? আল্লাহ ফিরআউনকে কেন পেরাকওয়ালা বললেন? তার কারণ হলো, ফিরআউনের একটা খাসলত ছিল, তার বিরুদ্ধে যেই যেত তাকে ধরে নিয়ে আসতো, হাত মেলায় দিত, আর তার হাতের ভিতরে পেরাক মারতো, এ হাতে পেরাক মারতো, জিহ্বা টান দিয়ে নিয়ে জিহ্বায় পেরাক মারতো, পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে পেরাক মারতো। আল্লাহ বলেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। এই পেরাকওয়ালার কথা তোমরা শোনো। বিশ্বাস হয় কথাটা? বিশ্বাস হয়? হয় না? কোন সূরা? সূরা ফাজর 30 নম্বর পারায়। কত নম্বর আয়াত বলছি? কিন্তু এটা হয়তো বিশ্বাস হবে না,
কিন্তু আপনি দেখেন ফেরাউনের উত্তরসূরিরা এখন আর পেরাক মারে না, পেরাক মারছিল না। ফেরাউনের উত্তরসূরিরা মানুষ সামনে দেখলেই, মতের বিরুদ্ধে গেলেই শুধু গুলি চালাইতো। কি চালাইতো? কি চালাতো? কি চালাতো? গুলি চালাতো। আল্লাহ বলেন ও ফিরআউনা জিল আওতাদ, তোমরা পেরাকওয়ালার কথা শোনো। তাহলে এবার আমরা একটু শুনি নাকি? শেষ করে দেব? শেষ করবো? সমস্যা নাকি? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, 11 নম্বর আয়াত সূরা ফাজর। যারা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল। অনেক ফেরাউন আছে, আসলে ফেরাউনের নাম আসলেই ফেরাউন না, এটা তার লকব। কি বলেন তো? দেশের প্রধানকে ফেরাউন বলা হতো। কি বলা হতো? কি বলা হতো? ফেরাউন। নমরুদও কিন্তু ফেরাউন ছিল। যারা দেশে দেশে, যেহেতু দেশে দেশের কথা আল্লাহ বলছেন, যারা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল। এরপরে ফজরের 12 নম্বর আয়াতে বলেন ফাআকসারু ফিহাল ফাসাদ, এবং তাতে ব্যাপক অশান্তি বিস্তার করেছিল। কি করেছিল? ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফলে তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাঘাত আনলেন, ছুঁড়ে মারলেন। তার কাজ কি ছিল? ফেরাউনের কাজ, লকব কি ছিল? কি ছিল? পরিণামে আল্লাহ কি করছেন? তাকে শাস্তি দিছেন। কিন্তু লাঞ্ছিত অপমানিত হবে, কথা ঠিক না? হবে কি হবে না? হবে কি হবে না? সেটা হতে পারে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী, সেটা হতে পারে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সবচেয়ে বড় উপদেষ্টা, কিন্তু আল্লাহ এত লাঞ্ছনা দিয়েছেন, হাতের মধ্যে রশি বেঁধে আল্লাহ তাকে সবচেয়ে জিল্লতি দিয়েছেন, কথা ঠিক না? সবচেয়ে বড় জিল্লতি থেকে আর হতে পারে না। একটা রাস্তার ফুটপাতের ফকির মিসকিনের দাম আছে, নিরীহ অসহায় মানুষের দাম আছে, কিন্তু ওর ওই সময় কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়েছিল। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে? সম্পদ থাকলে সম্মানিত হওয়া যায় না, টাকা থাকলে ইজ্জতওয়ালা হওয়া যায় না। আল্লাহ যাকে পারেন শূন্য থেকে, জিরো থেকে হিরো করতে পারেন, আবার আল্লাহ হিরো থেকে একেবারে জিরো নামায় দিতে পারেন, কথা ঠিক না? পারেন কি পারেন না? দেখেন নাই আপনারা? এগুলা থেকেই শিক্ষা আমাদের, এগুলা থেকেই শিক্ষা। হাজার হাজার কোটি টাকার মালিক, কি কোথায় গেল সম্মান? কোথায় গেল সম্মান? যার কথায় পুরা দেশ এপিঠ থেকে ওপিঠ হতো আইনের দিক থেকে, কোথায় গেল সম্মান? এখান থেকে শিক্ষা আপনাদেরও আছে, আমারও আছে। গর্ব অহংকার করলেই চলবে না, সামান্য কিছু টাকার মালিক হলে চলবে না, ভালো ব্যবসা থাকলেই অহংকার করা যাবে না। মানুষকে মানুষ মনে করুন। যদি মানুষকে আপনি মানুষ মনে করতে না পারেন, আল্লাহ অমানুষের কাতার আপনাকে নিয়ে এইভাবেই শাস্তি দিবেন, কথা ঠিক না? আমার ভাইরা, এ শিক্ষা সবারই, এ শিক্ষা সবারই। নদীর একুল গড়ে অকুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, সকাল বেলার বাদশা রে তুই, ফকির সন্ধ্যাবেলা। শুধু কথাটা শুনে গেছেন, আজকে কথাটার বাস্তব একেবারে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ সবাইকে দেখায় দিচ্ছে। এখান থেকে আমাদের শিক্ষা, টাকা থাকলে ইজ্জত হয় না, ইজ্জতের মালিক আল্লাহ। আর ইজ্জত পাওয়ার জন্য বিকলবিং সালিম হতে হবে, স্বচ্ছ হৃদয়ের প্রয়োজন। কি প্রয়োজন? অসুস্থ হৃদয় নিয়ে কেউ ইজ্জতওয়ালা হতে পারে না। হয়তো সামান্য কিছুদিনের জন্য, কিন্তু এর লাঞ্ছনা, গঞ্জনা, অপমান অবশ্যই এক সময় আছে না আছে। এটা আল্লাহর ওয়াদা। সে মরার আগে অবশ্যই সে লাঞ্ছিত হবেই, আল্লাহ তাকে মরার আগে লাঞ্ছিত করবেই। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, বিবেকটাকে আমরা সঠিক জায়গায় কাজে লাগাবো।
মেধাটাকে সঠিক জায়গায় কাজে লাগাবো। কোনোদিন অহংকার গর্ব করে চলবো না। আপনি আজকে মরে যান, কালকে আপনার জন্য ওই কবর। একজন ফকিরের জন্য যে কবর, একজন বিশাল বড় রাষ্ট্রপতির জন্য একই কবর। তাহলে কি নিয়ে অহংকার করবেন? অহংকার করার কিছু আছে? এই জন্য বলি, দুর্নীতি করে কি করবেন? আজকে কে খাবে হাজার হাজার কোটি টাকা? কে খাবে? শেয়ার বাজার কেলেঙ্কারি কত কি, অনেক পাশা টাকা, কথা ঠিক না? টাকায় কি পারলো কোনো উপকার করতে? পারলো না ভাই, পারলো না। এখান থেকে শিখুন যে দুর্নীতি করা যাবে না, আর দুর্নীতিগ্রস্তদেরকেও আশ্রয় দেওয়া যাবে না। বুঝে হ বলতে হবে, না বুঝে তালেই সব জায়গায় হ বলা যাবে না। জি হুজুর সব জায়গায় চলে না, মনে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের এই সঠিক বিবেকটাকে সঠিকভাবে কাজে লাগার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা